পুরবনি লাতে গোরা পুরবনি লাতে গোরা হলো যে হলো সাথে নাম বিনা প্রেমের তাই প্রেমের মূলত তাই কি বলছে পুরবল্লাতে করা হয়ে বিবাহ প্রেমিয়ঙ্গ ছলে ছলে ও দুটি আঁখি বাসুদেব ঘষে দেখে এক পাশে থাকি তাই মা চেঁচামেচি করবো না চলুন যাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম এবার বৃন্দাবনে যাব তাহলে বৃন্দাবনে যেতে হলে সবাই একত্রিত হয়ে জানি না কতটুকু আপনাদের সন্তুষ্ট করতে পারবো আমার তো সন্তুষ্ট করার কোনো ক্ষমতা নেই আমি তো আপনাদের আনন্দ দেবার কোনো কেউ নয় ভগবান যদি আনন্দ দিতে পারেন তবে হবে তাই যাই হোক আমার বড় সৌভাগ্য যে আপনারা এই দুর্যোগে যা ভক্ত আছেন কেউ যাবেন না আপনারা যদি চলে যান তাহলে আমি কার নিয়ে আর হরি কথা আস্বাদন করাবো তাহলে সকলের মন খারাপ হয়ে যাবে জানি না কতটুকু আনন্দ দিতে পারবো তাই চলুন মধুময় বৃন্দাবনে যাব তাহলে বৃন্দাবনে যাওয়ার সময় কি বলছে তাহলে বৃন্দাবনের সিগন্যালটা কি বলুন তোমায় না শুধু রাধে জয় শ্রী রাধে আপনি বৃন্দাবনে যাবেন দেখুন এই জন্য বলেছে আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা ভগবান চিনতে পারিনি কিন্তু বৃন্দাবনের পশু তারা কিন্তু ভগবানকে চিনতে পেরেছে যে পশুগুলি ঘাস খাচ্ছে আপনি পিছন থেকে গিয়ে শুধু বলুন কানহাই কানহাই ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে আপনার দিকে মুখ উঁচু করে তাকাবে এতদিন পরে কে কানাইয়ের নাম শোনালে বন্ধু আপনি চলে যান যে রাধা কুণ্ডে যে বড় বড় কচ্ছপ আপনাকে স্নান করতে দেবে না আপনি শুধু পিছন থেকে গিয়ে বলুন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে আপনাকে সাইড দেবে স্নান করার জন্য আপনি চলে যান বর্ষানা যে ময়ূর ময়ূরী আছে আপনি শুধু গিয়ে বলুন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে আপনার দিকে মুখ উঁচু করে তাকিয়ে বলবে কেউ 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 ও কে কে ও কে এতদিন পরে রাধা নাম শোনাচ্ছে যখন শুনিয়েছে তাহলে চলুন মায়েরা তারা যদি ভগবান চিনতে পারে আমরা ভগবান চিনতে পারিনি আজকে আমরা একটি ভক্তলীলা ভক্তপালা আস্বাদন করব গোরা কুমারীর জীবন কাহিনী আমরা আস্বাদন করব তবে চলুন বৃন্দাবনে যাব উলুধ্বনি করতে করতে সবাই একসঙ্গে আমরা বলবো দুটি বাহু তুমি একসঙ্গে সবাই বলবো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধনধারী কি পঞ্চতত্ত্ব কি সখীগণ কি সখাগণ কি যেদিন আপন আপন গুরু কি আর একটু প্রেমসি হবে কি যার হাত আছে তুলবেন যার হাত নেই তুলতে হবে না আমি জানবো হ্যান্ডিক্যাপ কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধনধারী কি পঞ্চতত্ত্ব কি অষ্টসখী কি দাদু রাখাল কি বাড়ি যারা ঘুমাচ্ছে টিভি দেখছে তাদের কি তাদের জয় আমি বলি হ্যাঁ জয় যারা টিভি দেখছে তাদের জয় আমি ভগবানের কাছে কেমন করি ভগবান টিভি তো ওরা ধরে আছে টিভি কবে ওদের ধরবে এই হরিনাম কি সব দিন হবে এই বাসরটা কত সুন্দর আমার খুব ভালো লাগছে যে কত সুন্দর একটা হরি বাসর কিন্তু ভক্ত হরিনামে আর ভক্ত থাকবে না আজকাল আপনি দেখতে পাচ্ছেন সাধু আর 5টা বছর পরে আপনি সাধু খুঁজে পাবেন না বাবা
জানিস তো তুই কেমন আমাদের আসতে তাহলে একসঙ্গে শ্যামাই বলবো, আসতে বাবা প্রেম শ্রী শ্যামাই বলবো। বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি, পঞ্চতত্ত্ব কি। চলো চলে রে আমার মন ধ্বনি করবেন, জয় ধ্বনি করবেন, সঙ্গে ধ্বনি করবেন। মা চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের ও চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে কমলের ও চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালের মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের কেশি ঘা বংশী ও মায়েরা कोई समय একসঙ্গে হাত তালি দিয়ে বলুন তো, একসঙ্গে হাত তালি দিন দিন। যেন শিলাবৃষ্টি হচ্ছে, দেখো ঢং জান। ঝগড়া করতে বলে খুব তাড়াতাড়ি যাও, আমি ঝগড়া করো, তুমি দাঁড়াও আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। কি ঢং রে! এই যে একসঙ্গে 1 2 3 4
নিকুঞ্জ কান যমুনার ধারে ধারে কমলের ওই কেশিঘা ওই বংশীবা নিকুঞ্জ কানো যমুনার ধারে ধারে কমলে নিব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের ও চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চল রে মন বৃন্দাবন 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 চল রে মন বৃন্দাবন। ভক্তমন্ডলী ভক্তমতী মা, আমার মাধবের ভক্ত গৌর কুমার সর্বদাই মাধবের সাধন ভজন করে, নাম গুণাগুণ কীর্তন করে, গরিব দুঃখী। আচ্ছা বলুন তো মায়েরা, কুমোরের কাজ কি? হাঁড়ি কলসি তৈরি বানানো। তাহলে মাটির হাঁড়ি কলসি যখন বানায়, যেদিন কর্ম করে সেদিন তার সংসার চলে, যেদিন না কর্ম করে সেদিন তার সংসার চলে না। মনের দুঃখে সবসময় মাধবের কাছে কাঁদে, মাধব তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি আমার কৃপা করো, তুমি আমায় দয়া করো, আমি গরিব, আমি কাঙাল, আমার মতো কাঙাল এই জগতে আছে বলে তো মনে হয় না, আমার মতো কাঙাল এই পৃথিবীতে আছে বলে মনে হয় না। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আপনারা হরিকথা আস্বাদন করতে এসেছেন, আপনারা কীর্তন আস্বাদন করতে এসেছেন, কি রতন আস্বাদন করতে এসেছেন। আপনারা কিন্তু ভজনের মধ্যে শ্রেষ্ঠ আসনটা আপনারা নিয়ে বসে আছেন। একটা কথা আপনাদের কাছে জানিয়ে রাখি, মা কীর্তনটা যতই আপনারা শুনুন, যতই আপনারা হাসুন, যতই আপনারা নাচুন, কিন্তু দেখবেন যে কীর্তনে অনুরাগ নেই, যে কীর্তনের নয়ন বাড়ি পরিচ্ছন্ন হয় না, সেটা কিন্তু কীর্তন নয়। আপনারা দেখবেন যত যত ভক্ত আছে ভগবানকে পেয়েছে, কেউ কিন্তু নেচে ভগবানকে পায়নি, কেউ কিন্তু হেসে ভগবানকে পায়নি। সবাই যত যত ভক্ত ভগবানকে পেয়েছে চোখের জল দিয়ে, অনুরাগ দিয়ে ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছে। ভগবানকে পেতে হলে অনেক শত বাধা বিভিন্ন আসবে, কত সহস্র সহস্র ঝড় আসবে, কত বাধা আসবে। সেই বাধা পেরিয়ে যদি আপনি সেখানে যেতে পারেন, মা আপনি ভগবানের চরণ পেয়েছেন, জানবেন ভগবানের চরণ আপনি পেয়েছেন। কত আঘাত প্রতিঘাত, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় ভগবানকে পেতে হলে, কত ঝড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই ধর্মটা এমন বস্তু মা, ঝুনো নারকলের মতো। আপনার যে কজন বাবা মা ভাই বোন বন্ধু এখানে আছেন, আপনি একটু চিত্ত নিবেশ করে হরিকথা আস্বাদন করবেন। এই যে ধর্মটা, এই যে ভক্তিটা সোনা ঝুনো নারকলের মতো। দেখুন, এক সাহেব যখন আমার বাংলায় এসেছিল, দেখলে একটা নারকল পড়ে আছে, সে তো জানেন নারকল। বাঙালিকে জিজ্ঞাসা করছে, এই বাঙালি এটা কি বস্তু? বলে স্যার সাহেব এটা নারকল। বলে কি হয়? বলে এটা খায়। খাবার পদ্ধতি তো জানে না। ও এখন দাঁত দিয়ে দিয়ে ছিটছে, যখন দাঁত দিয়ে দিয়ে ছিটছে এদিক থেকে সব ছুলে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভিতরে গিয়ে দেখে শক্ত বস্তু। বলে এই শক্ত বস্তু খায়? দূর, এ খায় না। যখন ফেলে দিয়েছে, বাঙালি এসে সেই শক্ত বস্তুটা যখন ফাটিয়েছে, বলছে সাহেব
আপনি কত কষ্ট করে কত বাধা বিপত্তি রক্ত ঝরিয়ে এখানে এলেন, আর এখানে এসে আপনি ফিরে চলে যাচ্ছেন। আপনি আর যেতে পারলেন না, এই শক্ত বস্তু থেকে চলে গেলেন। এটা এবার ফাটাচ্ছে, ফাটিয়ে কি করছে? সেই বাঙালি সেই শক্ত বস্তুটা যখন ফাটিয়েছে, মা শ্বাসে পরিপূর্ণ, জলে পরিপূর্ণ জলটা নিয়ে গ্লাসে করে দিয়ে সাহেবকে দিয়ে বলছে, সাহেব আপনি তো কলের জল খান, আপনি তো কেনা জল খান, এটা আপনি আস্বাদন করে দেখুন, এটা আপনি সেবা করে দেখুন, এই জলটা কত সুস্বাদু। মা যখন জলটা পান করছে, কত মিষ্টি, কত সুস্বাদু। তাহলে একটা গাছের ফল মিষ্টি, জলটা মিষ্টি, এবার নারকোলটা যখন কুড়িয়ে মিষ্টি, যখন চিনি মাখিয়ে যখন পাত্র করে দিয়েছে একটা চামচ দিয়ে, বলছে সাহেব এটা কি আপনি এবার কাটিয়ে কাটিয়ে খান। যখন কাটিয়ে কাটিয়ে খাচ্ছে, তখন দেখলো কত বিশুদ্ধ আহার। আহারে আমি তো কোনোদিন সেবা করি নাই। বলছে সাহেব এটা হচ্ছে আমাদের বাংলা, এই ভারতের বৃক্ষ ফল, ভারতের ফল, কত মিষ্টি, কত সুস্বাদু। তাই বলি মা, এই সনাতন ধর্মটা অতীব কঠিন। আপনি যেতে যেতে আপনি ধরেছেন, কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, কারোর ঘৃণা দেখে আপনি খুলবেন না। কেউ আপনাকে ঘৃণা করেছে, কেউ আপনাকে তুচ্ছ ভেবেছে, বলেছে, কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনি জানবেন ওরা যত বলবে তত আমার ভজন বাড়বে, তত আমার অনুরাগ আসবে, তত আমার চোখের জল আসবে। আর সেই চোখের জলটা গোবিন্দ চরণে পড়বে। গোবিন্দ আমি তোমার দেওয়া, তোমার ভজনের বস্তু আমি কণ্ঠে ধারণ করেছি বলে ওরা আমায় কত কটু কথা বলে, কত আমায় লাঞ্ছনা দেয়, কত আমার গঞ্জনা দেয়। এর বিচার তোমার কাছে থাকলো। তোমার নামে এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ, এত আমার আর সহে না। হে গোবিন্দ, হে মাধব, তুমি আমায় করুণা করো। দেখবেন যত আপনার অনুরাগ আসবে, তত আপনার ভজন বাড়বে। তাই বলে আপনি এই কণ্ঠের তুলসীর মালাটা, এই অমূল্য বস্তুটা আপনি খুলবেন না। সনাতন ধর্মটা তেমনি, আপনি যেতে যেতে দেখবেন কত বাধা, কত বিভিন্ন শক্ত শক্ত, আরো শক্ত, আরো শক্ত, কঠিন, আরো কঠিন। আপনি ফিরে আসবেন না। এবার কঠিন থেকে যখন পেরিয়ে যাবেন, ওই নারকোলের মতো, ঝুনো নারকোলের মতো শ্বাসে পরিপূর্ণ, জলে পরিপূর্ণ এই ধর্মটা তখন আপনি পেতে পারবেন। উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। তখন আপনি দেখবেন যে আপনি কোথা থেকে কোথায় ছিলেন আর কোথা থেকে এসেছেন। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, এই ধর্মটা এত সহজ নয়। তাই গোরা কুমোর যখন কাঁদছে, মাধব আমি তো তোমার সাধন ভজন করি, তোমার নাম গুণাগুণ কীর্তন করি, তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো। আচ্ছা বলুন তো মা, আমার সঙ্গে একটু কথা বলবেন? ওদের সঙ্গে না, আমার সঙ্গে একটু কথা বলবেন। ওদের সঙ্গে সব দিন কথা বলবেন, আমার সঙ্গে সব দিন কথা বলতে পারবেন? এই চলে যাবে। তাহলে এবার কি বলছে? আচ্ছা বলুন তো, কুমোরদের যে হাঁড়ি কলসির যে বানায়, একটা চাক থাকে, তো চাক থাকে না, সেই চাকের উপর মাটি দিয়ে, তাহলে কেমন মাটি? কেমন মাটি? একদম নিখুঁত মাটি, যে মাটি কোনো কাঁকড় থাকবে না, সেই মাটি দিয়ে তবে হাঁড়ি কলসি তৈরি হয়। ও মায়েরা, ভজন করবেন, সাধন করবেন, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করবেন। যদি কীর্তন করতে চান, যদি ভক্ত হতে চান, যদি দাসী হতে চান, তাহলে মাটি হন। তাহলে মাটি না হলে দাসী তো হওয়া যাবে না। শুধু মাটি হবেন, আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে, শুধু মাটি হবেন, মাটি হবেন হন। কাঁকুরে মাটি হলে তো হবে না, কাঁকুরে মাটি হলে হবে না। আপনি যে ভজন করবেন তার মধ্যে খুঁত থাকলে হবে না, থাকলে হবে। এই জন্য মীরাবাই বলেছে, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যখন গোরা কুমোর চাকি দিয়ে একটা করে কাদার মাটি দিয়ে, ডালা দিয়ে যখন পাক দিচ্ছে আর ভগবানের গুণাগুণ করছে, জয় রাধা মাধব, জয় গিরিধারী, জয় রাধা মাধব, জয় গিরিধারী, জয় রাধা
জয় রাধা মাধব জয় গিরিধারী জয় রাধা মাধব গিরিধারী জয় রাধা মাধব জয় গিরিধারে জয় রাধা জয় রাধা রাধে জয় রাধা মাধব জয় গিরিধারী জয় রাধা মাধব জয় গিরিধারী জয় রাধা মাধব জয় গিরিধারী ও মায়েরা, এই জন্য দেখেছে গান গাইছে অনুরাগ দিয়ে, যখন কীর্তন গাইছে নাম গাইছে চোখের জলে বুক ভাসিয়ে, কতটুকু প্রেম। প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য বলছে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। কে বলেছে? মীরাবাই বলেছে। তাহলে প্রেম বলতে কি বোঝো তো? ও মায়েরা, প্রেম বলতে বোঝেন কি? প্রেম মোবাইলে প্রেম, আস্তে আস্তে, মোবাইলে প্রেম ঢং জান, মোবাইলে প্রেম না। ভুলভাল প্রেম করলে ভগবানকে পাওয়া যায় না। যেমন দেখবেন এক ছেলে এক মেয়ে প্রেম করেছে, তার ছেলেটার নাম হচ্ছে কাশীনাথ। ভালো করে তা কাশীনাথ মেয়েটা ছেলেটার কাছে ফোন করে, ছেলেটা মেয়েটার কাছে ফোন করে 12টার পরে আনলিমিটেড কত রকমের কথা বলে। ওগো তুমি কখন আসবে? তোমার কতদিন দেখিনি, তুমি কোথায় আসো? কখন আসবে বলো না, কখন আসবে? তোমার মুখ দেখিনি, কতদিন দেখিনি, কখন আসবে? আমার ভাল লাগে না, আমার একা থাকতে ভাল লাগে। কখন বলো না, বলো ঢং জানো। কাঁদে। এবার মেয়ের বাবা চাকরি করে, এসেছে 6 মাস পরে, একসঙ্গে চেয়ার টেবিলে খেতে বসে। বাবা মেয়ে একসঙ্গে খেতে বসেছে। বাবা মেয়ের দিকে তাকিয়ে বলছে, মারে তোর কি শরীর খারাপ? মানে ওই সারা রাত গেল, কলে গেল তো। তা বলছে, না বাবা আমার শরীর খারাপ না। তোর শরীর খারাপ, আমার বন্ধু ডাক্তার আছে, তার কাছে তোকে পাঠিয়ে দেব। এবার বন্ধুর কাছে ফোন করে পাঠিয়েছে, বন্ধু আমার মেয়ে তোমার কাছে যাচ্ছে, তুমি ভালো চিকিৎসা করে ওষুধ দিয়ে দেবে, অফিস থেকে ফেরার পথে আমি ফিসটা দিয়ে দেবো। মেয়ে গিয়েছে, ভালো করে লক্ষ্য রাখুন কার সঙ্গে প্রেম করেছে? শালা বাঁশি। বাঁশি বাঁশি, তাহলে কার সঙ্গে? কাশি। বাঁশি না রে, বাঁশি, শালা কাশি। এবার ডাক্তারের কর্তব্য কি বলুন তো? এতগুলো রোগী, সব রোগীকে এক এক করে দেখে বন্ধুর মেয়েকে দেখে বলছে, মা উঠে 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 না, তোমার ডাকিনি, তুমি বসো। তোমার ডাকি, মা উঠে এসো, মা এসো। গিয়েছে। আচ্ছা ডাক্তারের কর্তব্য কি বলুন তো? কি ডাক্তারের কর্তব্য কি? প্রথমে কি হয়েছে তোর হাত ছাড়ি? ডাক্তারের কর্তব্য হচ্ছে প্রথমে নাড়ি দেখা। ডাক্তারের কর্তব্য কি হয়েছে? ডাক্তার বলে তোমার কি হয়েছে? বলে তোমার কি হয়েছে? এই যে নাড়ি দেখা, এইটা হচ্ছে কর্তব্য। কি বলছে? মা টেবিলের উপর হাতটা রাখ। কার সঙ্গে প্রেম করেছে? কার সঙ্গে? এইরা ঠিক কীর্তন শুনছে। আচ্ছা রস নিচ্ছে, কীর্তন শুনছে, সব কিছু হচ্ছে, বুঝতে পারছি। ঠিক আছে চলো। তা বলছে, বাবা মা আমি তোমার বাবার মতো, কিছু মনে করবি না তো? বলছে না। এবার যখন টেবিলের উপর হাতটা রেখে বলছে, না কিচ্ছু মনে করবো না। বলুন। বলছে, মা তোর রাত্রে কি কাশি আসে? কি? আর একবার বল। বলে, তোর রাত্রে কি কাশি আসে? এদের যাওয়ার কাশি আসে, এ যাবে যাবে। শালা যারা বুনো বিশাল ডাকে।
যখনই বলেছে কাশি এসেছে, মেয়ের চোখ দাঁড়িয়ে গেছে। ও কাশি, এ কি ওই কাশি এসেছে? এ কি ডাক্তার? নারী থেকে বুঝতে পারে কাশি আসে। এ কি ডাক্তার? কাশি গো, তুমি আর ফোন টোন করনি, যদি বাবার কাছে বলে দেয়, যদি বলে দেয় কাশি, তুমি আর ফোন করনি, কাশি অন্য নাম্বারে করো। বলছে মা চুপ করে আছিস? বলছে ডাক্তার বাবু আমি একটা কথা বলবো। বলে বল মা। আমার রাত্রে কাশি আসে, আপনি জানতে পারেন? বুঝতে পেরেছেন? নারী দেখে বুঝতে পেরেছেন? আপনি তো ভেলোরের উপরে ডাক্তার। কি নিচ্ছে? বলছে মারে আমি বুঝতে পারি, আমি ডাক্তার, তো তোর রাত্রে কাশি আসে। এবার ডাক্তার বলে তো সর্দি কাশির কথা, ও মনে করে মাল কাশির কথা। তাহলে বোঝা গেল কি, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে ভাব বাবা হাট রসুক আসবে। ভালো পেয়েছে তো। যার যেমন ভাব তার তেমন লাভ। ভাব বুঝে তবে প্রেম করতে, প্রেমটা সহজ জিনিস না। তাহলে কৃষ্ণ প্রেম অনুরাগের প্রেম। শ্রদ্ধা ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। শ্রদ্ধা ভক্তি প্রেমের কহিতে লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্য সর্বান্তীয় কৃষ্ণ অনুশীলন। শ্রদ্ধা ভক্তি হইতে প্রেম হয়। ভাগবত নারদ পঞ্চরাত্রে এই মত কয়। আত্যন্তর প্রতিবাঞ্চা ধরে প্রেম নাম।